ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। মেয়র পদে বহাল করার জন্য একটি আসলে রায় দেন, তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু আসলে মেয়র শূন্য। প্রশাসক যিনি আছেন দায়িত্বে, তাকে দিয়ে আসলে এই যে সিটি কর্পোরেশনের উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করছেন এখানের বিক্ষোভকারীরা। আমরা দেখছি যে নগরের যে সেবাগুলো আছে, নাগরিক সেবা, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। আমরা দেখেছি যে মেয়র যে পদে বহাল না করা পর্যন্ত আসলে শেষ পর্যন্ত তারা এখানে কিন্তু অবস্থান করবেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 8টা থেকে এই আন্দোলন বিক্ষোভ চলে এবং ভেতরে যে কর্মরত কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়। এবং এখন কিন্তু আসলে এই নগর ভবনের যে অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে মেয়র ভবনকে, পুরোটা মেয়র ভবন কিন্তু ঘেরাও করে রেখেছে বিক্ষোভকারীরা, যারা বিএনপি নেতাকর্মী, তারা সাধারণ যে জনগণ রয়েছে তারা। আমরা দেখেছি শুধুমাত্র নগর ভবনের ভেতরেই নয়, বাহিরেও কিন্তু আসলে নেতাকর্মী সহ সাধারণ মানুষের অবস্থান রয়েছে। তারা কিন্তু ক্ষণে ক্ষণে একটু পরপরই কিন্তু আসলে মিছিল নিয়ে বের হচ্ছে নগর ভবন থেকে। এবং তাদের দাবি একটাই যে শেষ পর্যন্ত আসলে মেয়র পদে বহাল রাখতে বা তিস্তার যাতে মেয়র পদে বহাল থাকে সেটির জন্য কিন্তু তারা দাবি করছেন। তো এই ছিল আসলে যে মেয়র পদে যতক্ষণ পর্যন্ত আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নগর ভবন থেকে আজকে যে পরিস্থিতি সেটা নিয়ে সর্বশেষ খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামিয়া।